রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকোতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি ব্যস্ততা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজের বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয়। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে। এ কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের ওপর। কিছু ব্যতিক্রম দেখে কখনো এটা জাজ করা ঠিক নয়। জীবনসঙ্গী যার ভালো, তার দুনিয়াটা জান্নাত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে, তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। কাটা গায়ে লবণের সেটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করেই ভালো। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সত্যি, একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনোদিন নষ্ট হয় না, বরং যতদিন যাবে আর প্রশংসিত হবে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজের এই মানসিকতার। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বাস্তবতা কখনই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বেশি বুঝতে যাস না রে মন, থাকতে অবুঝ, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। সবকিছু শেষ হয়, তবু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। তুমি যখন জিততে পারবে, তখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। পাথর চাপা কষ্ট বুকে, তবুও থাকে হাসি মুখে। জীবন ভাসে গহীন স্রোতে, সবাই ভাবে আছি অনেক সুখে। নাই জীবনে ছন্দ, শুধু আছে মনে মিথ্যা আনন্দ। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন, যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে। জীবনটা 3 ঘন্টা কোনো বাংলা সিনেমা নয়, যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই, রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। মেয়েদের বড় শত্রুদের বাপের বাড়ির লোকেরাই। কেন বললাম জানেন? স্বামীর সাথে ঝগড়া হলে যে মেয়ের বাপের বাড়ির লোক বলে, তুই চলে আয়, দুটো ভাতের জন্য তোকে বিয়ে দিছি নাকি, তাহলে বুঝবেন তারা আসলে মেয়েটার ভালো চায় না। এর ফলেই বিচ্ছেদ হয়। জীবনের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। বিশ্বাস মন থেকে করি, যার প্রতিদিন হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয়, ব্যস্ততা।
সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে। আর দুষ্ট একজন লোকের সঙ্গে কিছুদিন যদি থাকো, তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। সুন্দর জীবনের জন্য এগুলি করুন। মাংস কম এবং সবজি বেশি খান, যানবাহনে চড়া কমিয়ে বেশি হাঁটুন, চিনি কম ও বেশি ফল খান, রাগারাগি কম করে বেশি বেশি হাসুন। মানুষের জন্য ক্ষতির স্বভাব হলো নাম্বার 1 বেশি পরিমাণ কথা বলা, নাম্বার 2 গোপনীয় বিষয় প্রকাশ করে দেয়া, আর নাম্বার 3 যে কাউকে বিশ্বাস করা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। বেশি ভদ্র হওয়া ঠিক না, তবে ভদ্র ব্যবহার করা উচিত। কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। বেশি ভদ্রলোককে সবাই বোকা বলে মনে করে। পৃথিবীর সব জিনিসই ভেঙে যায় ধাক্কা খেয়ে, একমাত্র সাফল্যই পাওয়া যায় ধাক্কা খেয়ে। সম্পর্ক এমন হোক যার ওপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক, শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়। অতীত ভেবে লাভ নেই, কারণ সেটা হারিয়ে গেছে। বর্তমান নিয়ে ভাবো, কারণ পুরো ভবিষ্যৎ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রং তো মানুষই বদলায়, গিরগিটি শুধু শিখিয়েছিল মাত্র। ছেলের মা ছেলেকে বড় মাছের বীজটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের বীজটা খেতে দেয়, নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে। কেউ তোমার সমালোচনা করলে কষ্ট পেও না, মনে রেখো সমালোচনা সবসময় উত্তমের হয়, অধমের নয়। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ হয়তো সান্ত্বনা বা ঘড়ি ধরে 5 মিনিট পরামর্শ দিয়ে কেটে পড়বে। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। কিছু মানুষ আসবে, মায়া জড়াবে, ভালোবাসবে, কাঁদাবে, তারপরে ভালো থেকে বলে চলে যাবে। প্রিয় মন, জোর করে কর্তব্য পালন করা গেলেও ভালোবাসা যায় না। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। পাশেই চেয়েছি বারবার, জীবন আর শিখিয়ে দিল একা বাঁচতে শেখাটাও দরকার। সব ছেলেরা শরীর খোঁজে না, সব মেয়েরা টাকা দেখে না। একটু ভরসা আর বিশ্বাসের জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায়। মেয়াদহীন খাবার ও মনুষ্যত্বহীন মানুষ দুটোই খারাপ। একটি পেট নষ্ট করে, অন্যটি সমাজ নষ্ট। লক্ষ্যে পৌঁছাতে গেলে খরগোশের মতো নয়, বরং কচ্ছপের মতো ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত। একটি নারী ধ্বংসের মূল কারণ 3টি। নাম্বার 1 যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2 যে নারী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে। নাম্বার 3 যে নারী তার মা বোনের কুপরামর্শ শুনে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। যাকেই ভালোবাসবে কষ্ট পাবে, নিজেকে ভালোবাসো শুধুই সুখ খুঁজে পাবে। চোরের আচরণ চলাফেরায়, বোকার আচরণ কথাবার্তায়, চালাকের আচরণ হঠাৎ সংকটে, নিচু লোকের আচরণ ভাষায়, অলসের আচরণ অজুহাতে, চরিত্রের আচরণ মেলামেশায়, মানুষের আচরণ শিক্ষা ও ব্যবহারে। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুটি জিনিস মানুষকে উন্নত করে। চায়ের সাথে বিস্কুট আমাকে একটাই শিক্ষা দিয়েছে, কার্বোরেতে এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকেই ভেঙে পড়তে হয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। সে আমার ভালোবাসা চাইলো, প্রয়োজনে সঙ্গ চাইলো, বিপদে সাহায্য চাইলো, অথচ আজীবন আমাকে পাশে চাইলো না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাস আর ভাল লাগে না। তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকে পছন্দ করে। স্ত্রীর কথা মতো চললে কি হয়? স্ত্রী হলো আদরের জিনিস। বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর ছেড়ে দিলে বেয়ারা হয়। যেটা সঠিক সেটা শুনুন, আর অন্যায় হলে বোঝান।